গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলে এলাম আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকে এই যে ডাল ভিজানো দেখছেন, এটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। মা বলেছিল কালকে মানে আজকে বড়ি দেবে, তো যার জন্য রাত্রেই ডালটা ভিজিয়ে রাখ। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কিছু ডাল বেটে আমি মাকে আগেই দিয়ে এসেছি, কারণ মা বড়ি দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর বাকি যে ডালটা আছে সেটা বেটে নিয়ে সোজা ছাদে চলে যাচ্ছি। ছাদে এখন একটু রোদ উঠেছে, কিন্তু সকাল থেকেই কিন্তু হালকা বৃষ্টি পড়ছিল, যার জন্য আমাদের বড়িটা দিতে আরও লেট হয়ে গেল এবং টেনশনও হয়ে যাচ্ছিল যে আজ হবে কি হবে না। যাই হোক, লাস্টে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তো আমি আর মা মিলে এই যে বড়িটা দিয়ে পেলাম। আমি অনেক পরে এসেছি, মা আগের থেকে দেওয়া শুরু করে দিয়েছে, যেহেতু একটু লেট হয়ে গেছিলো, কারণ এখন বাজে বেলা 9টা। তো একটু লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, সুন্দর রোদ্দুর আছে, বড়ি দেওয়া হয়ে যাবে। তারপর আমার বাড়িওয়ালি মানে আমরা যে বাড়িতে থাকি সেই দিদি এসে বলল, আমি সবজি বাগানে যাবে আমার সঙ্গে, চলো আমার সবজি বাগানটা দেখতে যাবে। আমি ঠিক আছে চলুন। তো সেইভাবে ওনার সঙ্গে আমি ওনার সবজি বাগানে চলে এলাম। দেখুন কি সুন্দর, আর কি সুন্দর রসুন গাছগুলো হয়েছে না, একদম তাজা, আর সবে জল দিয়েছে, আরও যেন প্রাণ পেয়েছে গাছগুলো। আর এই গাছগুলো দেখুন, লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়েছিল, আমাকেও দিয়েছিল, মাঝে মাঝেই দেয়। তো চলে এলাম, দেখতে তো খুবই ভালো লাগছে। এখানে আরও ফুলকপি ছিল, অনেক কিছু ছিল। তো এই যে পেঁপে গাছটা দেখুন, তারপরে এই যে কচু গাছ লাগিয়েছে, মানে সমস্ত কিছুই অল্প অল্প করে লাগিয়েছি, যাতে নিজেদের খাওয়া দাওয়াগুলো চলে। আর মটর গাছে মটরগুলো তো খুবই হয়েছে, আমার তো শাকের দিকেই লক্ষ্য ছিল। যাই হোক, সেটা আর বলতে পারিনি। আর এই যে টমেটো গাছে দেখুন, প্রচুর টমেটো হয়েছে। তো আমি বললাম আমাকে কটা কাঁচা টমেটো দেবে। তো উনি বললো ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি খুঁজে পাই কিনা। তারপরে পালং শাকগুলো দেখুন, একদম সারবিহীন, কি ভালো হয়েছে না। বাঁধাকপিগুলো আমি প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে একদম টপাটপ তুলি, কিন্তু কি আর করা, দেখেই শান্তি পেতে হবে। ওরা যখন তোলে তখন আমাকে দেয়। এই যে আমার জন্য এই যে 4টে টমেটো নিয়ে এলো। তো আমি এই টমেটো দিয়েই আজকে ভাবলাম একটা সবজি করব। তারপরে চলে এলাম বাড়িতে। আসার পর তো এই টমেটো দিয়ে আজকে একটা সবজি বানিয়ে ফেললাম, যেটা টমেটোর ঝাল বলে, কাঁচা টমেটোর ঝাল। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন যখন খুব ঠান্ডাও না, একদম গরমও না, একটা মিডিয়াম, এখানে কিন্তু এখনও ঠান্ডাই আছে পাঞ্জাবে। তো যাই হোক, আজকে টমেটো সর্ষে ফোড়ন দিয়ে আলু আর টমেটোগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে ওই যে বেটে রাখা যে সর্ষেটা ছিল, সর্ষে আর কাঁচা লঙ্কাটা, ওটাকে দিয়ে দিলাম। অবশ্যই ওর মধ্যে মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিতে হবে। বাস দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এরকমও হালকা ভেজে ওঠার পরেই দিতে হবে আপনাকে। তো যাই হোক, এরকম একটু জল দিয়ে কষিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এই টমেটো চচ্চড়িটা না খুবই ভালো লাগে, আর সাথে যদি ছোটো মাছ থাকে তাহলে তার কিছু কথা বলারই না, দারুণ লাগে। অনেকে ডালের সঙ্গে খায়, আমার কিন্তু এইভাবে চচ্চড়িটাই বেশি ভালো লাগে। তো আজকে এই যে টমেটো চচ্চড়ি দিয়ে বাস দুপুরটা কিন্তু বেশ ভালোই জমে গেছিলো। আমার তো ভীষণই ভালো, আরও সবজি ছিল, কিন্তু আমি কিন্তু আজকে টমেটো চচ্চড়ি দিয়েই ভাতটা খেয়েছি, খুব ভালো লেগেছে।